আজ তোমাদের খুব সিম্পল একটা রেসিপি দেখাবো, রুই মাছের স্পেশাল কারি। প্রথমেই বলি, এমন কিছু আহামরি কসরত করতে হবে না। মাছগুলোকে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা আর সামান্য সর্ষের তেল মাখিয়ে রাখতে হবে 15 মিনিট। তারপর সর্ষে, জিরে, ধনে, আদা, রসুন আর লঙ্কা ভালো করে বেটে নেবো মিক্সিতে। এবার মাছগুলোকে লাল লাল করে ভেজে নেওয়ার পালা। এই ভাজা মাছগুলো ম্যারিনেট করে রাখার ফলে ডাল দিয়েও তোমরা ভাজা হিসেবে খেতে পারো। মাছগুলো ভেজে নেওয়ার পরে তেলের মধ্যে অন্য কোনো ফোড়ন না দিয়ে যে পেস্টটা আমরা অলরেডি করেছি সেটা দিয়ে দেবো। আর তার মধ্যে মিশিয়ে দেবো নুন, হলুদ, জিরে, ধনে গুঁড়ো, সামান্য একটু গরম মশলার গুঁড়ো, আর অবশ্যই দিতে হবে টক দই, কারণ এই রেসিপিটাতে কিন্তু আমি টমেটোর ব্যবহার করছি না। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে অল্প জল দিয়ে একটু ফুটিয়ে নেবো, তারপরে ছেড়ে দেবো ভাজা মাছগুলো। মাছগুলো ফুটে গেলে ওপর দিয়ে ছড়িয়ে দেবো কসৌরি মেথি পাতা। ব্যাস রেডি রুই মাছের স্পেশাল কারি। আজ তোমাদের খুব সিম্পল একটা রেসিপি দেখাবো, রুই মাছের স্পেশাল কারি। প্রথমেই বলি, এমন কিছু আহামরি কসরত করতে হবে না। মাছগুলোকে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা আর সামান্য সর্ষের তেল মাখিয়ে রাখতে হবে 15 মিনিট। তারপর সর্ষে, জিরে, ধনে, আদা, রসুন আর লঙ্কা ভালো করে বেটে নেবো মিক্সিতে। এবার মাছগুলোকে লাল লাল করে ভেজে নেওয়ার পালা। এই ভাজা মাছগুলো ম্যারিনেট করে রাখার ফলে ডাল দিয়েও তোমরা ভাজা হিসেবে খেতে পারো। মাছগুলো ভেজে নেওয়ার পরে তেলের মধ্যে অন্য কোনো ফোড়ন না দিয়ে যে পেস্টটা আমরা অলরেডি করেছি সেটা দিয়ে দেবো। আর তার মধ্যে মিশিয়ে দেবো নুন, হলুদ, জিরে, ধনে গুঁড়ো, সামান্য একটু গরম মশলার গুঁড়ো, আর অবশ্যই দিতে হবে টক দই, কারণ এই রেসিপিটাতে কিন্তু আমি টমেটোর ব্যবহার করছি না। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে অল্প জল দিয়ে একটু ফুটিয়ে নেবো, তারপরে ছেড়ে দেবো ভাজা মাছগুলো। মাছগুলো ফুটে গেলে ওপর দিয়ে ছড়িয়ে দেবো কসৌরি মেথি পাতা। ব্যাস রেডি রুই মাছের স্পেশাল কারি।